আমি জানি না আমি নাসায় জব করি কিনা। আমি তো বলতেছি আমি কিছু করি নাই, করলে পরে আপনি প্রমাণ দেখান। আমি ক্রিকেট খেলবো না। আমি যদি বলি তাহলে আমার বলার থেকে বলা হয় যে আমি দুইটা বিষয় নিয়ে এখনও ঝুলন্ত অবস্থায় আছি, যেটা আসলে কোনো সমাধান আমি পাচ্ছি না। সেটার বিষয় দুইটা, একটা হলো যেটা হলো তদন্ত রিপোর্টের ব্যাপার ছিল, একটা পেমেন্টের ইস্যুস ছিল, যেটা নিয়ে আমি আমার সোশ্যাল মিডিয়াতে এসেছিলাম। আমাকে বিপিএল খেলতে দেওয়া হয়নি, যেটা আমার অধিকার, যেটা আমি এতদিন ধরে পারফরমেন্স করে আসছি এবং সেটা আমি প্রাপ্য, কিন্তু সেটা আমি খেলতে পারিনি। এবং তার আগের বছরের যে পেমেন্ট ইস্যুটা ছিল, যেটা আমি আমার পারিশ্রমিকটা, সেটা আমি এখন পর্যন্ত কোনো পাই নাই। তো বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করার চেষ্টা করার পরেও আসলে কোনো ফলপ্রসূ যেটা ফল পাওয়া যায় সেরকম কোনো রেজাল্ট আমি আসলে পাইনি এবং পাচ্ছিও না। সবাই আসলে বলতেছে আজ হোক কাল হোক, বলতে বলতে আসলে ঘুরন্ত অবস্থায় আছি। এক এক সময় এক একজনের কাছে যাচ্ছি, এক একজনকে ফোন দিচ্ছি, কিন্তু আসলে কোনো কিছুই পাচ্ছি না। আমি আসলে লয়ারের মাধ্যমেও চেষ্টা করেছি, তারাও আসলে যোগাযোগ করতে অনেক সময় রেজাল্ট নিতে ব্যর্থ হয়েছে। এবং এখন আমি যখন উমরা ছিলাম তখন আসলে আমাদের আহ, আহ, দেশের নির্বাচনের একটা ফলপ্রসূ নির্বাচন হয়, যেখানে এখন পর্যন্ত আমিনুল ভাই এখনও মন্ত্রী হয়েছেন। হয়তো তার পরবর্তী স্টেপ হয়তো তার কাছে যাব, বাট এখন যে বক্তব্যগুলো আমি দিচ্ছি বা হচ্ছে বা কথোপকথন, আমি আশা করব যে ক্রিকেট বোর্ডের যতগুলো ডিরেক্টর আছে তারা এই কথাগুলো শুনবেন এবং এটার একটা সমাধান করবেন। না হলে আসলে মনে হচ্ছে যে আমি ঝুলে আছি। আসলে এটা কেউই চায় না। আমার যারা ভালোবাসে, আমার পরিবার এবং আমাকে যারা পছন্দ করেন, আসলে কেউই চায় না এরকম ঝুলন্ত অবস্থায় কেউ থাকুক। তো এটা একটা সমাধান আমি চাই আসলে।